গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। ঘড়িতে বাজে এখন 7:30 আর আমি উঠে পড়েছি। আর মা এখন এসে আমাকে শাড়িটা দিয়ে গেল সেলাই করে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। আমি তো আজকাল দুদিন বাড়িতে থাকবো না, তাই ভেবেছি যে গাছগুলো রয়েছে আর ইনডোর প্ল্যান্টগুলো, সেগুলো তো জানলায় রাখা রয়েছে, ওই গাছগুলোকে আজকে ভেতরের দিকে রেখে দিয়ে যাব। কারণ বিকেলের দিকে না এই গাছ এদিকে পশ্চিম দিকে জানলাটাতে খুব ভালো রোদ পড়ে। এবার যদি জল না পড়ে গাছগুলো পুরো এসে দেখবো শুকিয়ে গেছে। তাই ভাবছি বইয়ের পড়ার টেবিলটা যেটা রয়েছে সেইখানে গাছগুলোকে রেখে দিয়ে যাব। 8:13 বাজে আর মা এসে শাড়িটা একেবারে পরিয়ে দিয়েছে। আমি বললাম তুমি একবারে পরিয়ে দিয়ে যাও, নইলে এরপর তুমি কাজের ভেতরে ঢুকে যাবে আর পরানো হবে না। তো আমি এই শাড়িটা পরে নিয়েছি আর ওই দেখো গাছগুলোকে নিয়ে ভেতরে রেখে দিয়েছি। এখন যাই চটপট করে মুখটাকে ক্লিন করে নিই, ক্লিন করে হালকা ফুলকা মেকআপ করে রেডি হয়ে বেরোই। আমি পুরো রেডি হয়ে গেছি, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। একটু গোলুমলু গোলুমলু একটু বেশি লাগছে, যাই হোক আমি তো ফুল রেডি হয়ে গেছি। নিচে যাব, গিয়ে ব্যাগ তো গোছানোই রয়েছে, নিচে যাব গিয়ে একেবারে বেরিয়ে পড়বো অফিসের জন্য। 3:30 থেকে আজকে অফিসে একটা প্রোগ্রাম রয়েছে ওমেন্স ডে উপলক্ষে, পার্ট 2 সেকেন্ড, যেরকমই তোমাদেরকে কালকে জানিয়েছিলাম সেটা আজকে রয়েছে। তো দেখা যাক কীরকম এনজয় করি, আমি তো তোমাদের সাথে সব কিছু শেয়ারই করবো। তো এখন বেরোই, ওখান থেকে একেবারে অফিস থেকেই মামাবাড়িতে চলে যাবো। অনিমেষও যাবে মামাবাড়ি, তো ও বলেছে যে 9:04 যে বনগা লোকালটা আছে সেটাতে করে যাবে। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার তো কোনো তাড়া নেই, আমি অফিস থেকে বেরিয়ে একসাথে ওর সাথে বেরিয়ে যাব। তো এখন যাই চটপট করে বেরিয়ে পড়ি। অফিসে ঢোকার সাথে সাথেই এই কার্ডটা দিয়েছিল, হ্যাপি ওমেন্স ডে। কার্ডটা যেরকম সুন্দর আর সেই রকমই লেখাটা। আমি একটু কিছুক্ষণ বসে বসে লেখাটা পড়ছিলাম। তারপর কাজ সেরে লাঞ্চ থেকে আসার পরে দেখছি এখানে অন্যরকমই আয়োজন হয়েছে। আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকটা ছেলে আমাদের 7টা মেয়ের জন্য কিছু গিফটস, কিছু ট্রিটসের আয়োজন করেছে, যেটা দেখে আমরা জাস্ট ওভারওয়েলমড। কি বলবো, আমাদের ভাষা ছিল না। তো আমাদের জন্য পেস্ট্রি অর্ডার দিয়েছিল 7টা মেয়ের জন্য। আর সব থেকে যেটা দেখে সারপ্রাইজ হয়েছে, ওরা আমাদের জন্য গিফটেরও ব্যবস্থা করেছিল। এটা আমাদের বিয়ন্ড দ্য এক্সপেকটেশন ছিল, যে আমরা ভাবতেও পারিনি আমাদের জন্য এটা করবে। প্রত্যেকটা মেয়ের জন্য রেনির যে পারফিউম আছে, মিনি পারফিউম, তো আমাদের জন্য অর্ডার দিয়েছিল, জাস্ট অসাম। আর এই পুরোটা মাথা থেকে বের করেছিল হলো অভিষেক আর ঋষভ, এরা দুজনে মিলে। জাস্ট গিফটটা অসাম হয়েছিল, অসাম। তারপর কিছুক্ষণ একটু ফটো সেশন করলাম। আর এই দেখো এই পারফিউমটা, অনেকগুলো পারফিউম ছিল বাট আমার এই পারফিউমটা বেশি ভালো লেগেছে, তাই আমি এটা নিয়েছি। গিফট পাওয়ার পরে আমরা সবাই চলে আসলাম ডিরেক্ট মেজানিন ফ্লোরে, কারণ আমাদের ওখানে মেইন প্রোগ্রাম শুরু হয়েছিল 3:30 থেকে হওয়ার কথা ছিল, বাট আমাদের একটু লেট হয়েছে, তাই আস্তে আস্তে সামনের সিট পুরো ভর্তি হয়ে গেছিলো। তারপর আমাদের যে HR হেড আছেন তিনি কিছু স্পিচ দিচ্ছিলেন, ওমেন্স ডে সম্পর্কে বলাবলি করছিলেন, আমরা ওইদিকে বসে শুনছিলাম। তারপরে শুরু হলো কিছু গেমস, যে গেমসগুলোর মধ্যে অনেক রকম গেমস ছিল। কিছু ছবি ম্যাচ করে দিচ্ছিল সেইগুলো, তারপরে কিছু ছবি থেকে দুটো ছবি ম্যাচ করে দিয়ে একটা কিছু নাম আসবে, এরকম কোনো নাম দিয়ে দিচ্ছে, সেটার ইংলিশ টু হিন্দি ট্রান্সলেট বা ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট, এইসব হচ্ছিল। তারপরে শুরু হলো তাম্বোলা। তাম্বোলা খেলাটা আমি কোনোদিনও খেলিনি, বাট আমি দেখলাম সেদিনকে কীরকম করে হয়। ওই অনেকটা ওই শব্দ ছক যেরকম আমরা মেলাই না, ওই শব্দ ছক আমি এইটুকু বুঝতে পারলাম, বাট আমার মাথায় ঢুকেনি বলে আমি এটা খেলতে পারিনি। অনেকেই খেলছিল। আর এখন যিনি এই স্পিচ দিচ্ছেন, ইনি হলেন প্রিসাইডিং অফিসার, প্রিসাইডিং অফিসার। ইনি হলেন আমাদের অফিসের পশ হেড, যিনি আমাদেরকে বলছিল যে কি করতে হবে, কি সেফটি নিজেদের কাছে রাস্তায় বেরোলে রাখতে হবে, এইসব। তারপরে আর কি সব এদিকে খেলা টেলা চলছিল, আমি বসে বসে মাথা চাপড়াচ্ছিলাম, বুঝতেই পারছিলাম না আমি কি করব, কিভাবে সেটা সলভ করব। তাই আমি আর না খেলে উঠে চলে গেলাম নেইল আর্ট আর ফটো, ওখানে আঁকা চলছিল, যে তোমার ফটো দেখে এঁকে দেবে পোর্ট্রেট, ওগুলো ওইদিকে চলে গেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি। তারপর এখানে আমাদের একটা ফটো সেশন করার জন্য একটা জায়গা রেখেছে, যেখানে একটা ফটো বুথ করা হয়েছে, সেখানে ফটো তুলে আমরাও ফটো তুললাম। আর ফটো তোলার পরে এরকমভাবে আমাদেরকে ফটোগুলো দিয়ে দিচ্ছিল।
খাবারের কাউন্টারও ছিল, খাবারের জন্য খুব বেশি ছিল না, চাটের কাউন্টারই আমাদের হয় মেনলি, বিকেলবেলা যেহেতু, তো চাটের কাউন্টার ছিল। আর এই হলো, আমিও একটু ছবি তুলে নিয়েছি, একটু ক্যাপ মেরে একটা করেই ছবি দিচ্ছিল। আর ওই যে নিচের কার্ডটা দেখছো, ওটাই হলো তাম্বুলার কার্ড। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমি কি গিফট পেয়েছি। এই গিফট সবগুলো ছিল। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে। 7টা নাগাদ অফিস থেকে বেরোই, আর 8টা 14 নাগাদ মধ্যমগ্রাম স্টেশনে এসে পৌঁছোই। আমার হাতে এতগুলো জিনিস ছিল, সো আমার পক্ষে আর পসিবল হয়নি মাঝখানে আর ভিডিও করার। আমি স্টেশনে এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আমি অনিমেষের জন্য ওয়েট করছিলাম, অনিমেষের মিটিং চলছিল বলে অনিমেষের আসতে একটু লেট হয়েছে। আর প্রচণ্ড খিদেও পেয়েছিল, তাই অনিমেষকে বলেছিলাম যদি কিছু পারো তো নিয়ে আসতে। তো কাকিমা আমার জন্য ফ্রাইড রাইস পাঠিয়েছিল। আমি বসে বসে ট্রেনই দেখছিলাম, হঠাৎ দেখছি আমাকে অনিমেষ ফোন করে, আর ফোন করে বলে ও বেরিয়ে গেছে, আসছে। তো ট্রেনটা চলে যাওয়ার পরপরই দেখছি অনিমেষ ঢুকলো। এবার কাকিমা পাঠিয়েছিল শুধু ফ্রাইড রাইস, যার জন্য গলায় আটকে যাচ্ছিলো বলে অনিমেষ আবার একটু সেই সঙ্গে ঘুগনি অর্ডার দিয়েছিল, ঘুগনি পাশের দোকান থেকে ঘুগনি দিয়েছিল, আমি ঘুগনি দিয়ে এই ফ্রাইড রাইসটা খাচ্ছিলাম, অনিমেষ ওদিকে ঘুগনি খাচ্ছিল। ছটপট করে খাওয়া দাওয়া সারলাম, কারণ ওদিকে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার পরেই আমরা চলে যাই ট্রেনে উঠে মামা বাড়িতে। মাঝখানে আর ভিডিও করা হয়নি। ভাইরা এসে আমাদের ব্যাগ ট্যাগগুলো নিয়ে যায়, আর আমরা ভ্যানে করে যাই মামা বাড়িতে। 10টা 4 বাজে আর আমরা এই হাবড়া থেকে ভ্যানে উঠেছি। ভাই আর বোন এসেছিল, ওদের গাড়িতে করে সব যা ব্যাগ ট্যাগ ছিল সেগুলো পাঠিয়ে দিয়েছি। এখন আমরা বাড়িতে যাই, আমি আর পারছি না সারাদিন এই শাড়িটা পরে। মামা বাড়িতে গিয়ে একটু গল্প টল্প করে তারপর আমরা সবাই মিলে বসে পড়লাম রাতের ডিনারের জন্য। 11টা 23 বাজে আর এই খাওয়া দাওয়া হলো। মামা বাড়িতে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমার আর ভালো লাগছিল না। তো আমি একবারে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে দিদা দাদুর সাথে একটু কথা বলছিলাম। আর এখন ভাই বোনেরা সবাই মিলে একসাথে খেয়ে দিয়ে এসে এখন শোবো। ছেলেরা খাটে আর আমরা দুই বোন ছড়িয়ে নিচে শোবো। তো এখানে এখন বিছানা করব, বিছানা করে আমরা দুজন শুয়ে পড়বো, কারণ আমি আজকে ভীষণ টায়ার্ড আর ভালো লাগছে না। বোনকে বলেছি আমার মাথায় একটু তেল দিয়ে দেবে, তেল দিয়ে তারপর শোবো। আর চলো আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।